10 women, তাদের মধ্যে 3 জন তাদের আন্তর্জাতিক জার্নি সম্পন্ন করেছে, এখনো 7 জন তাদের পথে রয়েছে। এবং এটার কনসেপ্টটা হচ্ছে, জাস্ট ইমাজিন ইফ ইউ হ্যাভ one beauty contest and one winner, it's a whole year round show. বাট যখন উইনার দেশের বাইরে গেল, একবার সে নিজের দেশকে রিপ্রেজেন্ট করলো, the story is over, right? But Miss Bangladesh has 10 women, so that every 3 months or every half of the year, somewhere in the world, someone is talking about Bangladesh. And when she's on that stage, like today, in front of hundreds of people abroad in a different country, and there are also women from 70, 80, 90 countries participating, she gets a room which is like a global forum. And she gets to speak like it's the human in that room. So that is the concept we have started. Okay. So it's a long dream, but I need all of your support, especially media. কারণ আমাদের সবার জীবনে আমরা দেখি যে যখন একটা মেসেজ আমরা সবাইকে পৌঁছাতে চাই, মেসেজটা কিন্তু আসলে মিডিয়াকে ছাড়া পৌঁছানো সম্ভব নয়। আচ্ছা, I appreciate the enthusiasm, to be very honest, and I think this is the other side of faith that I will have to get used to over time. I'm kind of still in a dilemma about how I feel about it. আচ্ছা, সো আমি আজকে অনেক কথা বলবো না, আমি প্রথমে আমার প্যানেলিস্টদেরকে কথা বলার সুযোগ দেবো, তারপর আপনাদেরকে বলবো আপু আপনি যে এত বড় বড় কথা বলেন, এই লাস্ট ইয়ার তো একটা বছর জুটি বাজার করে গেছে, কি পেলেন? আমি আপনাদেরকে বলবো কি পেলাম, হ্যাঁ, ইমপ্যাক্ট রিপোর্টটা আমি শেয়ার করবো, কিন্তু তার আগে আমি শুনবো আজকে আমার ডাকে যারা সাড়া দিয়েছে, যারা আমাকে সাপোর্ট করার জন্য এখানে আছে। আমাদের প্যানেলিস্টরা তো আছেনই, আমাদের সাথে এখানে মিডিয়ার অনেক ইম্পর্টেন্ট কিছু ব্যক্তিও আছেন, এবং এটার একটা বিশেষ কারণ আছে তারা এখানে থাকার। আমরা যখন অনেক গুরু কথা বলি, ইম্পর্টেন্ট কথা বলি, আমরা স্কলারসদেরকে ইনভাইট করি। ইনফ্যাক্ট আমার এই প্রোগ্রামে মানুষ বলছিল, মেঘনা তুমি কেন এরকম মিক্সড ক্রাউড নিচ্ছ? ইফ ইউ আর focusing on the academia, you should only talk to those people. If you are in entertainment, you should only be hanging out with models and celebrities. But that's not how a country evolves. একটা দেশকে সামনে নিয়ে যেতে হলে আসলে দেশের সর্বোচ্চ স্তরের সব ক্ষেত্রের মানুষের একটা না একটা জায়গায় একটা মিডল গ্রাউন্ডে আসতে হয়। এবং আমাদের যে এন্টারটেইনমেন্ট মিডিয়া, সেখানে অনেক রেসপেক্টেবল ফ্যামিলির মানুষ কাজ করে, তাদের অনেক সুন্দর স্টোরি আছে অফ সার্ভাইভাল, অফ ব্রেকিং স্টেরিওটাইপস, আমরা সেই স্টোরিগুলো শুনবো। এবং যারা এই একাডেমিক স্কলারলি ওয়ার্ল্ডে কাজ করছে, তারাও কি করছে সেটাও আমরা শুনবো, যাতে আমরা একটা ভালো মিডল গ্রাউন্ডে আসতে পারি। So Diana, I would give the floor to you.